নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। জলবন্দি বসিরহাট ও টাকির বেশ কয়েকটি ওয়ার্ড। অভিনব চিত্রকলা প্রদর্শন। মনসা মেলা ঘিরে সাজো সাজো রব। শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন। মালদা মেডিকেল কলেজের চিকিৎসকেরা নামল পথে। আন্তঃক্লাব সাঁতার প্রতিযোগিতা। আসছে বিস্তারিত খবরে। জলবন্দি বসিরহাট ও টাকির বেশ কয়েকটি ওয়ার্ড। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ও টাকি পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে এক হাঁটু করে জল, কোথাও আবার রাস্তায় জল জমে গেছে, আবার কোথাও জল ঘরের মধ্যে ঢুকে গেছে। বসিরহাট পৌরসভার 23টি ওয়ার্ডের ড্রেন সংস্কারের কাজ আছে তাড়াতাড়ি তুরন্ত হোক, কেন এই বর্ষার দিনে বা ভারী বৃষ্টি হলেই পুরো রোডে জল জমে যায়। সাপ পাকড় টাকড় এখন বেশি বেরিয়ে আসতে পারে, লোকজনের অসুবিধা হবে। ড্রেন একটাই কারণ, ড্রেন পরিষ্কারের দরকার। তার কারণে বিষাক্ত সাপের উপদ্রব বসিরহাটের 8, 9, 17, 18, 19 সহ বেশ কয়েকটি জলবন্দি ওয়ার্ডে। পাশাপাশি টাকি পৌরসভার 5, 6, 7, 14, 15 এই ওয়ার্ডগুলি জলমগ্ন হয়ে পড়েছে। ভোরের থেকে বৃষ্টিতে সারা ওয়ার্ডটা পুরো জলের তলায় একরকম বলা যায়। এর মেন সমস্যা হচ্ছে ড্রেনের সংস্কার। ড্রেন সংস্কার না হওয়া পর্যন্ত কোনোদিন এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। মানে বিভিন্ন ঘরের ভেতরে জল, হ্যাঁ, অনেক বাড়িতে ঘরের ভিতরে জল ঢুকে গেছে। ওয়ার্ডবাসীদের দুর্ভোগের শেষ নেই, ঘর থেকে বের হতে পারছেন না মানুষজন। লাগাতার কয়েক ঘন্টার বৃষ্টির ফলে দুটি পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে জল ছবি দেখা যাচ্ছে। এই যে রাস্তাঘাটে জল জমে গেছে, আমাদের বাড়ির ভিতরেও জল জমে গেছে। দেখুন, একাটু জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ঘরের ভিতরে জল ঢুকে গেছে, আমরা চা করে খাওয়ারও জায়গাটা নেই, এরকম পরিস্থিতি। ড্রেন দিয়ে জল ছুটছে না, উল্টো জল অন্য দিকের জল ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। এতে খুব সমস্যার মধ্যে থাকা হচ্ছে। সকাল থেকে পৌরসভার কর্মীরা নিকাশি সচল করতে লেগে পড়েছে। এতটাই বৃষ্টি হয়েছে যার কারণে সময় লাগছে। আজকে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে মুষলধারে, আর যেহেতু ড্রেনের অবস্থা খারাপ, আপনি দেখতে পাচ্ছেন পুরো একদম জলময় আর কি। বাড়িতেও জল, ঠিক আছে, রাস্তা উঁচু হয়েছে ঠিকই, কিন্তু ড্রেনের ব্যবস্থা ঠিক না থাকাতে রাস্তাতে জল থেকে যাচ্ছে আর বাড়িতে ঢুকে যাচ্ছে। মানে কোন নম্বর? 8 নম্বর আর 9 নম্বর ওয়ার্ড। এটা হচ্ছে বিজয় দাস রোড, এদিকে 8 নম্বর, এদিকে 9 নম্বর। একদম জল যন্ত্রণা আপনি দেখতে পাবেন, প্রতিটা বাড়ি একদম ভুগছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অভিনব চিত্রকলা প্রদর্শন। হুগলির ভদ্রেশ্বরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দারের পুত্র খুদে চিত্রশিল্পী সৃজন পোদ্দার ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে 1.5 মিনিটের মধ্যে 14টি জাতীয় পতাকা অঙ্কন করে নতুন রেকর্ড স্থাপন করল হুগলির ভদ্রেশ্বরের চাপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্রর বাসভবনের অনুষ্ঠান কক্ষে। পৌর প্রধান সুরেশ মিশ্রর উপস্থিতিতে ছোট্ট সৃজন এই অনন্য নজির স্থাপন করলো। এর আগেও সৃজন অসংখ্য রেকর্ড করেছে। আমার তো এটুকু বলা আছে, সমরেশের সঙ্গে আমার অনেক পুরনো আলাপ, আমার চাঁদানিতেই থাকেও। আর সৃজন ছোটোবেলা থেকেই আমার কাছে, ও এখানে এসে ছোটোবেলা থেকে আসছে আমার কাছে। এর আগেও আমার মনে আছে, আমার ডিসি অফিসে বসে ইন্ডিয়ান ফ্ল্যাগ এঁকেছিল, আমার মনে আছে এখন। আমি ভগবানের কাছে প্রার্থনা করবো খুব বড়ো মাপের শিল্পী হোক, আর সবচেয়ে বড়ো ব্যাপার ভালো মানুষ হোক। এটুকু ভগবানের কাছে আমি প্রার্থনা করছি, আশা করছি ওর যা ডেডিকেশন এই বয়সে নিশ্চয়ই একদিন খুব বড়ো হবে। আগামী দিনে ওর লক্ষ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা। সেই লক্ষ্যেই এখন থেকেই প্রস্তুতি চালাচ্ছে সে। মাত্র 8 বছর বয়সে সৃজন প্রায় 20,000-এর মতো অ্যাবস্ট্রাক্টের ওপর বিভিন্ন বিষয়ের ছবি অঙ্কন করে ফেলেছে। মাত্র 9 মাস বয়স থেকেই ছবি অঙ্কন শুরু করে ছোট্ট সৃজন। সম্প্রতি হুগলির চন্দননগরের পশ্চিমবঙ্গ রাজ্য চারুকলা তথ্য সংস্কৃতি দপ্তরের অবনীন্দ্র আর্ট গ্যালারিতে সৃজনের একক চিত্র প্রদর্শনশালাও অনুষ্ঠিত হয়েছে। নাম কি? আমার নাম সৃজন পোদ্দার।
তুমি কত বছর বয়স থেকে ছবি আঁকছো? আমি 9 মাস থেকে ছবি আঁকছি। এখন অবধি কত ছবি এঁকেছো? আমি 15,000-এরও বেশি ছবি এঁকেছি। আচ্ছা, আজকে কি ছবি আঁকলে মূলত? আজকে আমি 15 আগস্ট যেহেতু দেশের স্বাধীনতা দিবস, তাই আমি ইন্ডিয়ান ফ্ল্যাগের ছবি এঁকেছি। আচ্ছা, তুমি মূলত কি ধরনের ছবি আঁকো? আমি অ্যাবস্ট্রাক্টের উপর ছবি আঁকি। আচ্ছা, তুমি এই যে ছবির ভাবনা, এই ছবির ভাবনাগুলো কোত্থেকে পাও? আমি বাবার সাথে ঘুরতে যাই, ওখানে গাছপালা ওগুলো দেখি, ওগুলো দেখিনি, বাড়িতে এসে আমি চোখ বন্ধ করে ভাবি কি রাখবো, ওই কালারগুলোই আমি দেখে নিই, তারপরে পরে আমি ক্যানভাসের মধ্যে ফুটিয়ে তুলি। সৃজনের বাবা মা তাকে ছোট থেকেই অঙ্কন বিষয়ে অনুপ্রেরণা যোগান। হুগলির চাপদানি পৌর প্রধান সুরেশ মিশ্র জানান, এর আগেও তিনি সৃজনকে এই অঙ্কনের ক্ষেত্রে অনুপ্রেরণা দান করেছেন। আচ্ছা, আপনার ছেলে মূলত কি বিষয়ের উপর ছবি আঁকছে বা কতদিন ধরে ছবি আঁকছে যদি একটু জানান। ও 9 মাস বয়স থেকে ছবি আঁকা শুরু করে, এখন 8 বছর বয়স। আর মূলত ও অ্যাবস্ট্রাক্টের উপরে কাজ করে, বিমূর্ত ছবি নিজের মতন রং তুলি ক্যানভাস দিয়ে নিজের ভঙ্গি নিয়ে নিজের মতন করেও ছবি তৈরি করে, যেটা কারোর দেখে না, নিজের ভাবনা দিয়ে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মনসা মেলা ঘিরে সাজো সাজো রব। রাজবাড়ির মনসা মেলা ঘিরে এখন সাজো সাজো রব। আগামী 17 আগস্ট রয়েছে রাজবাড়ির মনসা পুজো। ইতিমধ্যে পুজোকে কেন্দ্র করে রাজবাড়ি চত্বরে মেলার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। উল্লেখ্য, জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির অতি প্রাচীন মনসা পুজো এই বছর 515 বছরে পদার্পণ করছে। বর্তমান মন্দিরেই মনসা দেবীর মূর্তি গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, রঙের কাজ বাকি। এবছরও পুজোর দিন থেকে মেলা চলবে 22 আগস্ট পর্যন্ত। 17 থেকে 19 তারিখ পর্যন্ত চলবে পুজো। পুজোর দিনগুলিতে এখানে বিশ্বহরি গান একটি বহু প্রাচীন ঐতিহ্য। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেই এখানে বিশ্বহরি গানের দল সামিল হয়। প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মেলায় এই রাজ্যের পাশাপাশি বিহার ও অসম থেকেও দোকান নিয়ে বহু মানুষ হাজির হন। রাজপুরোহিত শিবু ঘোষাল জানালেন, প্রাচীন পরম্পরা মেনেই এখানে দীর্ঘকাল থেকে মনসা পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। ইতিমধ্যে মেলার প্রস্তুতি শুরু হয়েছে, দূর দূরান্ত থেকে দোকানিরা আসতেও শুরু করেছে। রাজবাড়ির মনসা পূজা অতি প্রাচীন পুজো, 515 বছরের পুজো। পুজোর অলরেডি মূর্তির কাজ প্রায় শেষের দিকে, এখন রং বাকি। এবং মেলার যে নাগরদোলনা এবং মেলার যে দোকানদাররা সবাই আস্তে আস্তে চলে আসা শুরু করে দিচ্ছে। এই মেলা 17 আগস্ট থেকে 22 আগস্ট অবধি মেলা হবে এবং পুজো হবে 17 থেকে 19, এই 3 দিন পুজো। এবং বিশ্বহরি গান, মনসামঙ্গল গান হবে। এই গান হচ্ছে ময়নাগুড়ি, ধূপগুড়ি, হলদিবাড়ি এবং পাহাড়পুর বহু জায়গার থেকে লোক এসে এখানে বিশ্বহরি গান করে। এবং মেলার অলরেডি মেলার দোকানদাররা আস্তে আস্তে মেলায় চলে আসছে। এবং মূলত মেলায় কোন কোন দোকানগুলো এখানে বসে? এখানে যেমন হচ্ছে নাগরদোলনা বসে, এরা হচ্ছে শিলিগুড়ির থেকে আসে, ফাঁসিদাবাদ থেকে আসে। এবং এই মেলায় নবদ্বীপ, কৃষ্ণনগর এবং আমাদের পার্শ্ববর্তী আসাম থেকেও এখানে বহু দোকানদাররা এখানে মেলায় দোকান করেন। এবারে কি কিরকম ভিড় হবে, কি করছেন? মানে মেলা হচ্ছে জলপাইগুড়ি যেমন হচ্ছে এই এমন তো এখানে আগে যেমন দুর্গাপুজো হতো, এখন তো দুর্গাপুজোয় মেলা হয় না। রাজবাড়ির মনসা পুজো খুব বড় পুজো। এই পুজোকে বছরের লোক সবাই লোক হচ্ছে এই 1 বছর অপেক্ষা করে কবে রাজবাড়ির মনসা পুজোর মেলা হবে, সেই জন্যই লোক ভালোই হবে। মেলার দোকানদাররাও অটোমেটিক আসা শুরু করে দিচ্ছে বিভিন্ন দূরের থেকে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন। বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 117তম আত্মবলিদান দিবস পালিত হল নিজ জন্মভূমি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের মোহনী গ্রামে। শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে মাল্যদান এবং ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপনের আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থানে আয়োজিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যান্য বছরের ন্যায় এবছরও বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। বীর বিপ্লবীর আত্মবলিদান দিবসে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা এবং জেলা ও ব্লক আধিকারিকেরা। শিউলি সাহা বলেন, পরাধীন দেশকে স্বাধীন করতে গিয়ে বীর বিপ্লবী যেভাবে তার জীবনকে দেশমাতৃকার চরণে উৎসর্গ করেছেন তা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনে
শহীদ ক্ষুদিরাম বসুকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে এগিয়ে এসে দেশমাতৃকাকে রক্ষা করতে হবে। প্রথম কথা হচ্ছে, দেশবাসীর কাছে আজকের দিনটা একটা স্মরণীয় দিন, কারণ ক্ষুদিরামই দেখিয়েছিল মৃত্যুকে বরণ করতে পারে, কিন্তু দেশ মাতৃকার প্রতি তার যে শ্রদ্ধা, তার যে ভক্তি, সেটা ত্যাগ করতে পারবে না। কদিন ভারতকে স্বাধীন করার জন্য কিংসফোর্ডকে মারতে গিয়ে কেনেডি এবং তার কন্যাকে মারা এবং প্রফুল্লচাকি ক্ষুদিরামের ইতিহাস আপনারা সবাই জানেন। আমরা সেই ইতিহাস পড়ে বড় হয়েছি, সেই ইতিহাসকে ধরে রাখতে হবে। আজকে এই প্রোগ্রাম মোহমণিতে হচ্ছে, কেশপুরে তার জন্মস্থান, কেউ বা বলেন হবিবপুরে তার জন্মস্থান, কিন্তু ক্ষুদিরামের এই বাড়ি বা তার জীবন বৃত্তান্ত আমরা যা পেয়েছি বংশপঞ্জিকা, একটা সময় আমরা সেটা তুলে দিয়েছি গভর্নমেন্টের হাতে। ফলে মোহবনী হচ্ছে কেশপুরের মোহবনী হচ্ছে ক্ষুদিরামের জন্মস্থান। আমরা আজকের দিনটা উদযাপনের মধ্য দিয়ে নিশ্চিতভাবে সেই শ্রদ্ধার্ঘ্য তার প্রতি যেমন জানাবো, তেমনি দেশ মাতৃকাকে আগামী দিন অটুট রাখতে, তার সার্বভৌমত্ব, তার গণতন্ত্র, তার সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে ধর্ম নিরপেক্ষতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা শপথবদ্ধ হলাম। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা মেডিকেল কলেজের চিকিৎসকেরা নামল পথে। আরজি করের ঘটনার প্রতিবাদে মালদা মেডিকেল কলেজের চিকিৎসকেরা নামল পথে। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে মালদার পথে চিকিৎসকেরা। মালদা মেডিকেল কলেজ থেকে ব্যানার প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে প্রতিবাদ জানান চিকিৎসকেরা। সিবিআই তদন্ত কেন বাই সানডে, বাই কেন এখনই না? সানডের মধ্যে এমনি তো অনেক প্রমাণ লোপাট কিন্তু অলরেডি করেছে, আরো করা শুরু, আরো সানডে মধ্যে তো সব প্রমাণই চলে যাবে। এত দেরি কেন? মানে বাই নট এখনই এটা সিবিআই হাতে দেওয়া উচিত, কারণ এমনি কেসটা কলকাতা পুলিশ হ্যান্ডেল করছে, সিআইডিকেও দেওয়া হয়নি। তো যখন সেটা সিবিআইকে অ্যাটলিস্ট তাড়াতাড়ি দেওয়া হোক, অ্যাজ সুন অ্যাজ পসিবল বাই সানডে অবধি আমরা কি মজা দেখবো ওখানে? তো সেই জন্য আমাদের এই প্রতিবাদ, অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে সিবিআই হাতে দেওয়া হোক এবং স্বচ্ছ তদন্ত শুরু হোক। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আন্তঃক্লাব সাঁতার প্রতিযোগিতা। 11তম আন্তঃক্লাব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিবেকানন্দ স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবে। রবিবাসরীয় দুপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছোট থেকে বড় সকল বয়সী প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। এদিন মোট 57টি ইভেন্ট অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায়। এই বিষয়ে ক্লাবের স্পোর্টস সেক্রেটারি গৌতম বোস জানায় যে সকল প্রতিযোগী এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হবে তাদের নিয়ে বেঙ্গল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে আগামী 15 তারিখ। আমাদের এখান থেকে আমরা প্রায় 20 থেকে 24 জনকে সেদিনের প্রতিযোগিতায় পাঠাবো। হুগলি, হাওড়া, শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। আমার নাম গৌতম বোস, এই ক্লাবের গেম সেক্রেটারি। বলছি আজকে কি অনুষ্ঠান হচ্ছে, কি ব্যাপার? আজকে আমাদের ইন্টার ক্লাব সুইমিং চ্যাম্পিয়নশিপ, এটা আমাদের 11তম হচ্ছে এটা। এখান থেকেই আমাদের আগামী 15 আগস্ট একটা বেঙ্গল চ্যাম্পিয়নশিপ একটা আছে, ওপেন বেঙ্গল ইনভাইটেশনাল চ্যাম্পিয়নশিপ আছে একটা আমাদের 15 আগস্ট। সেখানে হুগলি, হাওড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, বালুরঘাট, শিলিগুড়ি এবং আমাদের জলপাইগুড়ি 2টো ক্লাব পার্টিসিপেট করবে। এখান থেকে যারা সিলেকশন হবে আমাদের এখান থেকে আমরা 20 থেকে 24 জন আমরা সুইমার এখান থেকে আমরা সিলেকশন করব। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।